আমি যে একদম বাইবেল, ব্যাপারটা কিন্তু তা না, আমারও ভুল হইতে পারে, তাই না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ঠিক এইরকম ভাবে একটা ডিজাইন কিভাবে ক্রিয়েট করা যায়। সো সর্বপ্রথম আমাদের কি করতে হবে? সর্বপ্রথম আমাদের যেতে হবে, আমি যে মডেলটাকে নিয়েছিলাম সেই মডেলটাকে আমি নিয়ে আসি। এই যে যে মডেলটা আছে, এই মডেলটাকে নিয়ে আমরা পরে কাজ করি। আমরা আগে ব্যাকগ্রাউন্ডটাকে সাজাই। সো ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে সাজাতে পারি? সর্বপ্রথম আমরা একটা 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 শেপ নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করি। ওকে, সো ব্যাকগ্রাউন্ডটা এই কালার হইতে পারে, কারণ ইংলিশ এ টু জেড এর কালারটা কিন্তু পার্পল কালার, রাইট? কারণ এটা হচ্ছে ইংলিশ এ টু জেড এর ঢুকতে যেই যে ইটা আমাদের চোখে পড়ে, যেই সিনারিওটা, সেটা হচ্ছে এইটা। সো আমি যদি এটাকে এই জায়গাটা ঠিকঠাক রেখে আমি যদি এখানে ওভারলে করে দিই, সো এবার যেটা ঘটনা সেটা হচ্ছে আমরা এটার উপরে কিছু ব্রাশ করব, মানে হালকা আমার ইংলিশ এ টু জেড এর কিছু একটা দেখা যাচ্ছে, যে খুব খেয়াল করে যদি কেউ দেখে তাহলে এটা তার। ওকে, সো এবার যদি আমরা মডেলটাকে ঠিকঠাক দেখেন, মডেলটা একটু ইয়ালো, হ্যাঁ? তো এটাকে যদি আমরা অনেক ওয়েতে এটাকে আমরা একটু ওর গালটাকে পার্পলের মতো করে নিয়ে আসতে পারি অনেক ওয়েতেই, বাট আমি যদি উপর দিয়ে ওর একটা ব্রাশ করে দিই অ্যান্ড দেন এটাকে যদি আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিয়ে আমি যদি এই যে এইটা সফট লাইটটা দিই, দেখেন তাহলে এটা কি হলো, আগে ছিল আমার এইরকম, এখন হলো এইরকম, মানে কিছুটা সিঙ্ক করানোর জন্য এটা দেওয়া, দ্যাটস ইট, আর কিছু না। ওকে ওকে, সো দেন এটার মডেলটার নিচে আমরা কিছু হোয়াইট শ্যাডো দেই। তো আমরা এই ছবিটা কেন নিলাম, মানে এই মেয়েটা এইভাবে করে গালে হাত দিয়ে বসে আছে কেন? কারণ এই যে আমাদের কপিতে লেখা ছিল ইংরেজি কি আপনাকে গালে হাত দিয়ে ভাবায়। সো চলেন আমরা কপিটা লিখে ফেলি। সো এই ফন্টটা আমার থাকবে হচ্ছে ভাবায়, এইটাতে, রাইট? এখন আমি আপনাকে বলবো যে না এটা ভালো লাগতেছে না, এটা দিয়ে না, আপনার কাছে তো ভালো লাগতেই পারে। আমি এখানে ভাবায় অন্য ফন্টে দিছি, এখন আপনি বলবেন যে ভাই অন্য ফন্টে না দিয়ে এই ফন্টের অন্য টাইপফেসটা দিতেন। হতে পারে। আমি যে একদম বাইবেল, ব্যাপারটা কিন্তু তা না, আমারও ভুল হইতে পারে, তাই না? ওকে, সো আমরা যদি এটাকে হোয়াইট করে দেই তাহলে এইরকম একটা জিনিস দাঁড়ায়, তাই না? এন্ড দেন এটাকেও আমরা হোয়াইট করে দিব, এই ভাবা এটাকে হোয়াইট করে দিব। ওকে, ডান। এইবার যেটা ঘটনা সেটা হচ্ছে, আচ্ছা আমরা ইংলিশ এ টু জেড কে নিয়ে আসি, ইংলিশ এ টু জেড লোগো, দেন হচ্ছে এইটা নিয়ে আসলাম, কন্ট্রোল টি। যারা নাকি বুঝতেছেন না, দেখেন ইউটিউবের আপনি হচ্ছে 1x 2x বা 0.5x এরকম করে দেখা যায়, তো ওইভাবে করে আপনি চাইলে দেখতে পারেন, যদি আমার কথাগুলো একটু ফাস্ট লাগে আপনার কাছে। এগুলোকে আমি একটা গ্রুপ করে ফেলি, দেন হচ্ছে আমি সবগুলোকে ধরে গ্রুপ কিভাবে করলাম, কন্ট্রোল জি, তাই না? সো এখানে আমি যদি লিখি 3 in 1, তাহলে 3 in 1 এর নেমোনিক আমি পেয়ে যাব। 3 in 1 এর নেমোনিক, এই যে একটা এই নেমোনিকটা আমি নিব, এটাকে আমরা কি বলছি, নেমোনিক, তাই না? দেন হচ্ছে 3 in 1 কি 3 in 1 হচ্ছে এই যে স্পোকেন ইংলিশ, ফনেটিক্স, ফ্রি হ্যান্ড রাইটিং, এইগুলা। সো এগুলা নিয়ে এসে দিয়ে দিই। দেন আপনার কাছে মনে হইতেই পারে যে ভাই এটা কি বানাইলেন আপনি, এটা তো হইলো না, এত ক্রিয়েটিভ কিছু না। দেখেন ক্লায়েন্টের আগের যেই ডিজাইনগুলো ছিল, একটা কোম্পানির ডিজাইন রুলস বা ডিজাইন যেই সমস্ত জিনিসগুলা ছিল আগে, সব কিছুকে ভেঙে যদি আপনি ডিজাইন করেন
তাইলে কিন্তু আপনি ভালো ডিজাইনার না। কেন ডিজাইনার না আমি বলি, কারণ এইটা তো কোথায় যাবে, ফেসবুকে যাবে, রাইট? এখন ফেসবুকে যে লোকটা ইংলিশ এ টু জেড এর একটা, আমি কথা বলছি আর ডিজাইন করছি কিন্তু, হ্যাঁ ওকে, ইংলিশ এ টু জেড এর একটা ক্রিয়েটিভ দেখে সে হচ্ছে ক্লিক করেছিল, তার কাছে যদি একদম আকাশ পাতাল ভিন্ন একটা ডিজাইন সামনে আসে, সে কিন্তু আর সেটাকে ভাববে না যেটা ইংলিশ এ টু জেড এর, সে ভাববে যে এটা ইংলিশ এ টু জেড এর না, এটা মনে হয় অন্য কোম্পানির। কারণ আমাদের কাছে এত সময় নাই যে আমরা ওই পেজের নাম দেখব, আমরা ক্লিক করব, এত সময় নাই। আমরা একটা পোস্টের প্রতি সময় সর্বোচ্চ ইউজ করি 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড। এখন এই 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে যদি আপনি মানুষকে গ্র্যাব করতে পারেন, তাহলে ভাই আপনি বিজনেস করতে পারবেন, আদারওয়াইজ আপনি বিজনেস করতে পারবেন না। ট্রু? ওকে, সো এখন আমরা একটা সিটিএ দিয়ে দিব, কিন্তু সিটিএ দেওয়ার আগে একদম ডাল ভাত ডিজাইন না করে কিছু একটা করে দেই যাতে একটু সুন্দর লাগে, রাইট? সো আমি একটা শেপ নিলাম, শেপটা নিয়ে আমি এইরকম একটা কিছু করলাম। আচ্ছা, এরকম কিছু কি করতেছি পরে দেখবো আমরা, হ্যাঁ ভাইয়া বা আপুরা, আমার ভিডিও তো আপুরাও দেখেন, আপুরা বলবেন যে কি ভাই আমাদেরকে গোনা ধরবেন না। সো এটাকে গ্রুপ করে দিচ্ছি, গ্রুপ না করে আমি মার্জ লেয়ার করে দিই, এই যে মার্জ শেপ করে দিলাম, হ্যাঁ এইগুলো সবগুলা মিলে একটা শেপ হয়ে গেল। সেটাকে ধরে কন্ট্রোল টি দিয়ে আমি এইরকম করে দিই, এইরকম। দেন হচ্ছে আমি অল্টার ধরে টান দিয়ে দিব, অল্টার ধরে টান দিয়ে দিই, অল্টার ধরে আবার টান দিয়ে দিই, অল্টার ধরে আবার টান দিয়ে দিই। এবার আমাদের সিটিএটা দিব। সিটিএটা কি? সিটিএটা হচ্ছে এই যে www.englisheducate.com.bd। সো এটা এখানে নিয়ে এসে এখানে ছেড়ে দিই, দিছি ছেড়ে। এত বড় করে সিটিএ লেখা কোনো দরকার নাই, ছোট্ট করে দিব। এন্ড দেন আপনারা দেখছেন যে ডিজাইনের মধ্যে সিটিএটা আমি এখানে জাস্ট ইংলিশ এ টু জেডটা দেখাই, হেল্পলাইন নাম্বারটা না দেখাই। ওকে ওকে, সো এখান থেকে আমি এটা নিয়ে আসি, হ্যাঁ এটা নিয়ে এসে এখানে ছেড়ে দিব। দেন হচ্ছে রাইট ক্লিক, ব্ল্যান্ডিং অপশন, দেন হচ্ছে কালার ওভারলে দিয়ে আমি ওকে দিয়ে কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে হচ্ছে আমি ছোট্ট বাবু করে দিলাম। এই ছোট্ট বাবুটাকে আরো ছোট বাবু করে দেই, হ্যাঁ। দেন হচ্ছে এই ছোট্ট বাবুটার যাতে কষ্ট না হয় জন্য আরেকটা চারপাশ দিয়ে আরেকটা বর্ডার তৈরি করে দেই, হ্যাঁ। দ্যাটস ইট। ওকে, দেন আমরা হচ্ছে এখানে এইরকম করে দিলাম। সো অনেকের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। তারা লোগোটাকে কোথায় দেয়? এইখানে দেয়। আরে বাবা, লোগোটা তো একটা অ্যালাইন। আচ্ছা আমি বলে দিই, আপনি একটা শেপ নেবেন, ধরুন কোথায় আপনি একটা শেপ নেবেন, ধরুন এইখানে আপনি একটা শেপ নেন, নিছেন শেপ, আচ্ছা ভাই শেপ নিছি, এই শেপটারে কপি করতে পারবেন, অল্টার ধরে টান মেরে এইখানে একটা নিয়ে আসছেন না ভাই? এখন ভালো মতো করে বসান আগে, এই দুইটাকে ধরার পরে ভিউ অপশনে যান, গাইড, তারপর হচ্ছে নিউ গাইড ফর্ম শেপ, এখানে ক্লিক করলে এই দেখেন পুরাটা চলে আসবে। আপনি এখন বলবেন যে ভাই আপনারও তো এই যে দাগের বাইরে চলে গেছে। ওকে, আমি শেপটা একটু ছোট নিলেই ঠিকঠাক হইতো। ওকে ঠিক আছে, আমি এগুলা সব ঠিকঠাক করে দেখা দিচ্ছি যে এইভাবে করে অ্যাকচুয়ালি আপনি যাবেন। ফ্রি পিকের আরেকটা, এই যে এই দুইটা শেপ ডিলিট করে দেন। ফ্রি পিকের আরেকটা জিনিস যেটা নাকি প্রিমিয়াম, এটা নামিয়েছি। এখন আপনি বলবেন যে ভাই এইটার সাথে ইংরেজি শেখার কি সম্পর্ক আছে ভাই? মানে এত কিছু সম্পর্ক নিয়ে চলা যাবে না। আপনার চোখে লজিক্যাল অনেক জিনিস রাখা ভালো, কিন্তু আপনার যদি লজিক্যাল আপনি জিনিস রাখতে গিয়ে আপনার যদি ডিজাইন সুন্দর না হয় তাহলে হইল না। আপনি ডিজাইনটাকে সুন্দর করেন,
আপনি লজিক্যাল জিনিসপত্রও রাখেন, সমস্যা নেই। দেখেন পুরা ডিজাইনের মোডটাই ঘুরে গেছে। এতক্ষণ ধরে খালি খালি লাগতেছিল, এখন পুরো জিনিসটা আর খালি খালি লাগতেছে না। আপনি এটাকে ছোট করে আরেকটা নেন, কন্ট্রোল জে দিলাম, জে দিয়ে একটু উপরে নিয়ে আসলাম। এই যে ওর মুখের উপরে রাখবো না, এটাকে কপি করে একটু ঘুরে টুরে এইখানে আবার আরেকটা দিই, দেন না, ভালো লাগবে। ট্রেন্ডিং ডিজাইন, ট্রেন্ডি একটা ভাব থাকবে। ওকে, আপনি আপনার ধরেন আপনার এইখানে পুরা ডিজাইনটা একটু অন্ধকার লাগতেছে, এই যে ফুটায় দিচ্ছি, দাঁড়ান, দেখেন ডিজাইনের মোডটাই ঘুরে যাবে। আপনার এই ছোট্ট একটু ব্রাশ আপনার পুরা ডিজাইনের মোডটাই ঘুরে দিবে। সো এভাবে কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়া ডিজাইনের কাজগুলো করতে পারেন। সো আজকে এই পর্যন্তই, নতুন কোনো ডিজাইন নিয়ে হাজির হব আপনাদের সামনে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।